শাতান দনকা, তোমার জীবন সংকীর্ণ হয়ে গেছে, তোমার শান্তি নাই। শান্তির জন্য কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, এখন শান্তি নাই, কারণ তার জীবন তো সংকীর্ণ হয়ে গিয়েছে। এবার ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব আমার একটা ট্যাবলেট দেন, ঘুমের ট্যাবলেট দেন, আমি একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই। কি বলেন, কথা ঠিক কিনা? হুজুর একটা ট্যাবলেট খাই তারপরে ঘুম আসে না, দুইটা ট্যাবলেট খাই ঘুম আসে না, পাঁচটা ট্যাবলেট খাইতে হয় তারপরে সে আমার ঘুম আসে। কারণ কি? আমার জীবনে শান্তি নাই। বলে শান্তি কেন নাই? শান্তি তো এজন্যই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সংকীর্ণ করে দিয়েছে, কারণ কোরআন থেকে আপনি দূরে সরে আছেন। কোরআন থেকে দূরে সরে থাকার কারণে জীবনকে সংকীর্ণ করা হলো। দুই নাম্বার হলো কিয়ামতের কঠিন ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? সবাই বলেন, সবাই বলেন কি হয়ে উঠবে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসমান হইতে আওয়াজ হইল, আসমান হইতে আওয়াজ হইল, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছেন নিরাকার, দেখা নাহি যায় গো তারে। আল্লাহ আছেন নিরাকার, দেখা নাহি যায় গো তারে। দিল পরিষ্কার হইলে পরে, দিল পরিষ্কার হইলে পরে, দেখবারে নূরের খেলা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাত সমুদ্র 13 নদী পারি দেওয়া হলো না, সাত সমুদ্র 13 নদী পারি দেওয়া হলো না। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন ময়দানে বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে যখন অন্ধ হয়ে বান্দারা উঠবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা অন্ধ হয়ে উঠবে, এই বান্দাগুলো বলবে, ওয়ালা রব্বি, হে আমাদের রব, লিমা হাসারতানি, আজকে হাসরের দিনে, হাসরের ময়দানে কেন, ওয়াকাদ কুনতু বাসীরা, হাসরের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন, অথচ দুনিয়ার মধ্যে তো আমরা সব দেখতাম, সবই দেখেছি, হাসরের ময়দানে কেন অন্ধ করে উঠালেন? এই যে আমরা সব দেখতেছি না, কি বলেন, কথা বলেন, দেখতেছি কিনা? একজন অপরজনকে দেখতেছি না? সব দেখতেছি, কিন্তু হাসরের ময়দানে ওই মানুষগুলো অন্ধ হয়ে উঠবে, আর তারা বলবে, হে আমাদের রব, কেন আমাদেরকে আজকে অন্ধ করে উঠালেন, অথচ আমরা তো দুনিয়ায় আমাদের চোখ ছিল, আমরা সব দেখতে পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা, এমনি ভাবেই, ওই যে যেমনি ভাবে আমার এই ভুলা ছিল, আমার কোরআন থেকে দূরে সরে আসিল, আমার কোরআন থেকে দূরে সরে আসিল রে বান্দা, তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার থেকে দূরে সরে গেলাম। আল্লাহ যদি দূরে সরে যায় উপায় আছে? কি বলেন?
হ্যাঁ, উপায় আছে? আয়াতিনা আয়াতাতুনা আয়াতানা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ কয়, ও আমার বান্দা, দুনিয়ায় যেমনি ভাবে আমার থেকে দূরে সরে আসিলা, আমার কোরআন থেকে যেমনি ভাবে দূরে সরে আসিলা রে বান্দা, কোরআনের মাহফিল থেকে দূরে সরে আসিলা, কোরআনের মজলিস থেকে দূরে সরে আসিলা, কোরআনের মাদ্রাসা থেকে তুমি দূরে সরে আসিলা। এক শ্রেণীর মানুষ আছে না নাই, ওই হুজুরে মাদ্রাসা করছে, একা একাই মাদ্রাসা করছে, আমাদের জানাই নাই, সুতরাং কেমনে করে মাদ্রাসা করে আমাদের একটু দেখার ব্যাপার আছে। এক শ্রেণীর মানুষ এরকম আছে, কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দারে আমার, মাদ্রাসার বিরোধিতা করেছিল সেদিন, কোরআনের বিরোধিতা করেছিল, হাদিসের বিরোধিতা করেছিল, আমার আয়াত থেকে দূরে সরে আসিল রে বান্দা, তেমনি ভাবে যেমনি ভাবে আমার আয়াত থেকে দূরে সরে আসিলা, আমার কালাম থেকে দূরে সরে আসিলা, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে দূরে সরে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালুল খিয়াত। ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আমার আয়াতকে অস্বীকার করলো, আয়াত থেকে দূরে সরে রইলো, কোরআন থেকে দূরে সরে রইলো, কোরআনকে অস্বীকার করলো, ওই বান্দাগুলো কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের দরজাও খোলা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেছেন, জান্নাতের দরজা ওই বান্দার জন্য খোলা হবে না যেমনি ভাবে সূচের ছিদ্র দিয়া একটা উট গমন করা যেমনি ভাবে অসম্ভব, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাওয়াও তেমনি ভাবে অসম্ভব। আচ্ছা বলেন, সূচের ছিদ্র দিয়ে কি একটা উট গমন করা সম্ভব? একটা আঙ্গুল ঢুকাইতে পারবেন? কি বলেন, টানের চালার মানুষের একটা আঙ্গুল ঢুকাইতে পারবেন সূচের ছিদ্র দিয়া? সুই আছে না সুই? আমার কথা কি বুঝেন? সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট একটা কি বলে আঙ্গুল ঢুকানো সম্ভব না, একটা তসবি ঢুকানো সম্ভব না, সম্ভব না। একটা উটের ছিদ্র দিয়ে, একটা সূচের ছিদ্র দিয়ে উট গমন করা কেমনি অসম্ভব, কেমনি সম্ভব হবে? অসম্ভব হবে কিনা? অসম্ভব হবে। আল্লাহ বলেন, একটা উটের সূচের ছিদ্র দিয়ে যেমনি ভাবে উট গমন করা অসম্ভব, একটা মানুষকে জান্নাতে যাওয়াও ওরকম অসম্ভব যারা কোরআন থেকে দূরে সরে রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা নাজজি وكذا نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। আরেকটা শাস্তি হলো, যারা কোরআন থেকে দূরে সরে রইল তাদের জন্য আরেকটা শাস্তি হলো, 4 নাম্বার শাস্তি হলো, ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। কি শাস্তি দিবেন? কঠিন শাস্তি দিবেন। ওই কঠিন শাস্তি কেমন? কঠিন শাস্তি হলো এরকম, আরে জাহান্নামের আগুন তো এরকম দুনিয়ার আগুনের মতো না, কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার আগুনের মধ্যে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষগুলো এরকম ভাবে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু যখন জাহান্নামের আগুনের মধ্যে পোড়া দেওয়া হবে, ওই মানুষগুলো পুড়ে ছাই হবে না, বরং ওই প্রথমে আগুনটা তার কলিজার ভিতরে ঢুকে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনগুলো তার কলিজার ভিতরে ঢুকে যাবে, আর কলিজা পুড়ে সারকার হয়ে যাবে, তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওই মানুষগুলো যখন জাহান্নামের আগুনে পড়ে দেওয়া হবে, কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা আজিজান হাকীমা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিদাত জুলুদুহুম, বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে
দেওয়া হবে রে বান্দা, ও বান্দা তোমার চামড়াটা খসে পড়ে যাবে, গলে পড়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার তোমার চামড়া গজায় দেওয়া হবে। কই কেন গজায় দেওয়া হবে? লিয়াযুকুল আযাব, যেন শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। শুধু তাই নয়, জাহান্নামের আযাবের কথা যদি বলতে যায় বহুত লম্বা হয়ে যাবে, আমার সময় সংকীর্ণ হয়ে আসছে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যদি কোরআন থেকে দূরে সরে থাকি তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কাযালিকা নাজজি মান আসরাফা, যে ব্যক্তি আমার থেকে দূরে সরে রইল এমনি ভাবে তাদেরকে ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, আমার আয়াত থেকে দূরে সরে রইল, আয়াতকে অস্বীকার করলো, তাদের জন্য আযাবাল আখিরা, আখিরাতে কঠিন আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, আখিরাতি আসাদ্দু মানে কঠিন আযাব দেওয়া হবে। ও আবকা, কঠিন আযাব দিয়ে শেষ হবে না, অনন্তকাল থাকবে। শুরু আছে আর শেষ নেই, অনন্তকাল কতকাল জাহান্নামে থাকবেন তার কোনো হিসাব নেই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনের বিধান মতো আমার জীবন পরিচালনা করি। আসুন আমরা সবাই আমরা কোরআনের বিধান মতো নিজের জীবনটাকে পরিচালনা করি, তাহলে আমার জীবন সার্থক হবে। কি বলেন কথা ঠিক কিনা? আর যদি কোরআন থেকে আমি দূরে সরে থাকি, 5টি শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সেই 5টি শাস্তির কথা আমরা এখন আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের বিধান মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন।